আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, তোমরা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 15 জুন 2022-এ। তো এখানে আমরা যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো দেখব, যেরকম পদের নাম, পদের সংখ্যা, গ্রেড এবং কী কী যোগ্যতা লাগছে, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তার আগে আপনাদের বলে দিই যে এটি আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন করতে পারবেন না। এটির আবেদনের সময় শুরু হচ্ছে 20/6/2022 এবং শেষ হচ্ছে 3/7/2022। তার মানে জুনের 20 তারিখ থেকে শুরু এবং জুলাইয়ের 3 তারিখ থেকে শেষ। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে। তো আমরা চলে যাব, দেখব যে কি কি পদ এখানে বলা আছে। তো প্রথমে আমরা দেখি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা যাইতেছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হইবে না। তো অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে brri.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই আবেদন ফর্ম পাবেন এবং এই ফর্মে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন সংক্রান্ত যে ভিডিও অবশ্যই আমার ফেসবুক পেজে পাবেন, এ ব্যাগ অফ জব। কীভাবে আবেদন করতে হয়, কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কীভাবে ছবি আপলোড করবেন এবং কীভাবে আপনারা সিগনেচারটি আপলোড করবেন, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও অবশ্যই আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা ফেসবুকে গিয়ে এ ব্যাগ অফ জব চ্যানেলটি সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা এখন দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম দেওয়া আছে এডিটর। এটি আপনাদের 6তম গ্রেডের পদ এবং এখানে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 1টি। বয়সসীমা সর্বোচ্চ 37 বছর। এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থায় অনূন্য 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য 2য় বিভাগ থাকতে হইবে। এবং এখানে আপনাদের একটি কথা বলে দিই, 1 থেকে আপনাদের 11 পর্যন্ত পদে, এই পদগুলোতে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 থেকে 11 পর্যন্ত। তো এখানে আমি আর কোন জেলায় আবেদন করতে পারবেন এবং কোন জেলায় আবেদন করতে পারবেন না সেটা নিয়ে আমি আর কথা বলছি না। তো এরপরে 2 নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে 6 এবং পদ সংখ্যা 1টি। এটি আপনাদের সর্বোচ্চ 37 বছর এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সহ অনূন্য 7 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একই কথা বলা আছে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য 2য় বিভাগ থাকতে হবে। এরপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন আপনি এডিট অফিসার। এখানে পদ সংখ্যা 1টি এবং এখানে আপনাদের এরপরে যেই পদগুলো আছে সবগুলোতে অবশ্য 30 বছর বয়স সর্বোচ্চ। এই আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পদ আছে এই সবগুলোতে আপনাদের 30 বছর সর্বোচ্চ বয়স, 30 বছর হলে সর্বোচ্চ বয়স
যাদের 30 বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন। 30 বছরের ঊর্ধ্বে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। যদি শুধু মুক্তিযোদ্ধা যারা কোঠা আছে তারা কিন্তু অবশ্যই পারবে। 32 যাদের মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তারা পারবেন, যারা 32 বছর তারা কিন্তু পারবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে এডিট অফিসার, এর পদ সংখ্যা একটি এবং এটি আপনাদের 30 বছর বললাম আগেই। তো এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডাটা অ্যানালিস্ট, 2টি পদ, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, ভূগোল, গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ ডাটা প্রসেসিংয়ে কম্পিউটার পরিচালনায় অনূন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একটি পদ সংখ্যা এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অফিস ব্যবস্থাপনা, প্রশাসন ও পার্সোনাল ম্যানেজমেন্ট অনূন্য 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ফোরম্যান, এখানে আপনাদের এটার গ্রেড হচ্ছে 10 এবং একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল, অটোমেকানিক, মোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনূন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর অফিসার, গ্রেড হচ্ছে 11, 2টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য 3য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্টোর রক্ষণাবেক্ষণায় অনূন্য 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার, গ্রেড 11, 2টি পদ এবং এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 3 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা সহ গবেষণা ও মাঠ ব্যবস্থাপনায় অনূন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন SA ফিল্ড ম্যান, গ্রেড 11, 5টি পদ সংখ্যা এবং এখানে হচ্ছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং কোনো প্রতিষ্ঠান হইতে কৃষিতে অনূন্য 3 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপরে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, গ্রেড 13, একটি পদ সংখ্যা, এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনূন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন ইউডি কাম অ্যাকাউন্টেন্ট, এখানে গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা 4টি, যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে কিন্তু 12 থেকে প্রায় আপনাদের 12 থেকে একদম 22 পর্যন্ত যে পদগুলো আছে সেই পদগুলোতে অবশ্যই এইখানে যে উল্লেখ করা আছে জেলাগুলো বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বিবাড়িয়া, চাঁদপুর, রাঙামাটি, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নেত্রকোনা, শেরপুর, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, দিনাজপুর এবং হবিগঞ্জ এই জেলার প্রার্থীগণ কিন্তু আমরা অবশ্যই এইখানে যে 12 থেকে আমরা দেখলাম 12 থেকে 22 পর্যন্ত যে পদগুলো আছে এই পদগুলোতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তাছাড়া বাকি জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আমি আর জেলা নিয়ে কথা বলছি না, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটা নিয়ে আমি আর কথা বলছি না। তো এরপর আমরা দেখব যে এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদ সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর বাস্তব
কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন বেঞ্চ মেকানিক, পদ সংখ্যা একটি, গ্রেড 14। এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে জেনারেল মেকানিক্স ট্রেড কোর্স সনদ পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রুফ রিডার, গ্রেড 14, একটি পদ সংখ্যা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ প্রুফ রিডিং ও মুদ্রণ তদারকি কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মেকানিক, 2টি পদ সংখ্যা, 15 গ্রেডের পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে চলবে এবং এখানে আপনাদের কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বা কোনো ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স সনদপ্রাপ্ত সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, গ্রেড 15, 3টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে এবং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপত্র সহ বৈদ্যুতিক লাইন সংযোগ, মেরামত ও সংস্থাপনের কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ট্রাক্টর ড্রাইভার, গ্রেড হচ্ছে 16, এখানে পদ সংখ্যা 2টি এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, গ্রেড হচ্ছে 16, 4টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং হালকা বা ভারী যান চালনায় ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আমরা দেখব যে পদগুলো দেওয়া আছে। টিলার ড্রাইভার, গ্রেড হচ্ছে 16, একটি পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই চলবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটালগার, এখানে আপনাদের গ্রেড হচ্ছে 16 এবং একটি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সহ কম্পিউটার চালনায় অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্রেড হচ্ছে 16 এবং এটি 3টি পদ এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অনন্য 3 বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে কৃষি বিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক উচ্চ স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর, এখানে গ্রেড হচ্ছে 16, 2টি পদ সংখ্যা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক ট্রেড কোর্স পাস সহ পাম্প চালনায় 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 23 থেকে 26 পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হলো বরগুনা, ভোলা, পটুয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, জামালপুর, নেত্রকোনা, নওগাঁ এবং নীলফামারী। এই জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। 23 থেকে 26 পর্যন্ত পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না, তাছাড়া বাকি জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে 20, একটি পদ এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং পরীক্ষাগারে যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড 20 এবং 5টি পদ সংখ্যা, স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই চলবে এবং এই কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। এরপর দেখতে পাচ্ছেন গার্ড কাম কুক, গ্রেডে 20, 2টি পদ সংখ্যা এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট থাকলে চলবে এবং
এখানে আপনাদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো বয়স যেটা বলা হলো 18 হতে 30 বছর যারা সাধারণ আছেন তাদের জন্য, এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য 32। তো এখানে আপনাদের যে আবেদনের ফিটি সেটি হচ্ছে 1 থেকে 22-এর জন্য 100 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা। এবং আপনাদের 23 হতে 26 পর্যন্ত পদের জন্য 50 টাকা, এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা। এটি অবশ্য 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের জমা দিতে হবে। এবং আপনারা প্রথমে অ্যাপ্লাই করার পরে আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেড করতে হবে টাকাটি। 16,222 আপনারা অবশ্যই এসএমএসের মাধ্যমে টাকাটি পেড করবেন। তো আপনাদেরকে আগেই বলে দিলাম যে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে আবেদন করতে হয়। এই ভিডিওটি অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা পাবেন, এ ব্যাগ অফ জব। এটি হলো আমার পেজের নাম, আপনারা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখনও যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই, আর আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।